শুধু আজকের জন্য 30শে নভেম্বর নিজের আসল সত্তাটা শেয়ার করা। অন্যদের সাথে শেয়ার করলে সেটা আমাদেরকে বিচ্ছিন্ন ও একা অনুভব করার থেকে দূরে রাখে। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 81। অন্তরঙ্গতার মানে হলো অন্য একজন মানুষের সাথে নিজের অন্তরের গভীরতম চিন্তাভাবনা ও অনুভূতিগুলোকে শেয়ার করা। অন্তরঙ্গ সম্পর্কে যে উষ্ণতা ও সাহচর্য পাওয়া যায় তা আমরা অনেকেই চাই, কিন্তু এই জিনিসগুলি চেষ্টা না করলে পাওয়া যায় না। সক্রিয় নেশাশক্তির সময় আমরা অন্যদের থেকে নিজেদেরকে আড়াল করে রাখতাম, পাছে তারা আমাদের নেশা করার কাজে কোনো বাধা দেয়। আর রিকভারিতে এসে আমরা শিখেছি কিভাবে অন্যদেরকে বিশ্বাস করতে হয়। অন্তরঙ্গতার জন্য নিজেদের গড়ে তোলা পাঁচিলগুলো ভেঙে দেওয়া দরকার। অন্তরঙ্গতা মানুষকে কাছে আনে, আর সেই অনুভূতিটা পেতে হলে অন্যদেরকে আমাদের কাছে আসতে দিতে হবে, আমাদের আসল রূপটা প্রকাশ করতে হবে। যদি আমরা নিজেদের অন্তরের সত্তাটাকে অন্যদের সাথে শেয়ার করতে চাই, তাহলে প্রথমে আমাদের জানতে হবে নিজেদের ভিতরের সত্তাটা আসলে ঠিক কিরকম। আমরা আসলে কে, আমরা আসলে কি চাই, এবং আমরা আসলে কি অনুভব করি। এই সব জানার জন্য আমরা নিয়মিত নিজেদের জীবনটাকে পরীক্ষা করি, নিয়মিত নিজেদের ইনভেন্টরি নিয়ে যা দেখি সে অনুযায়ী আমরা আমাদের বন্ধুদের সাথে যতটা সম্ভব সম্পূর্ণ এবং ধারাবাহিকভাবে সৎ থাকার চেষ্টা করি। অন্তরঙ্গতা জীবনের একটি অংশ, আর তাই এটি নেশামুক্ত জীবনেরও একটি অংশ। এবং রিকভারির অন্য সবকিছুর মতোই অন্তরঙ্গতার জন্য একটা মূল্য দিতে হয়। অন্তরঙ্গতার জন্য নিজেকে খুঁটিয়ে পরীক্ষা করতে হয়, যেটা বেশ কঠিন কাজ। আর অন্তরঙ্গ সম্পর্কের পূর্ণ সততার কিছু কিছু ঝামেলাও সৃষ্টি করতে পারে, কিন্তু অন্তরঙ্গতা আমাদেরকে বিচ্ছিন্নতা ও একাকিত্বের হাত থেকে যে মুক্তি দেয়, তার জন্য এইসব চেষ্টা সবই সার্থক হয়। শুধু আজকের জন্য অন্তরঙ্গতার ফলে একাকিত্ব ও বিচ্ছিন্নতা থেকে যে স্বাধীনতা পাওয়া যায় তা আমি চাই। আজকে আমি আমার ইনভেন্টরি নিয়ে আসল আমিটাকে চিনে নেব, আর তারপর কোনো একজন মানুষের সাথে সম্পূর্ণ সৎ হবার চেষ্টা করব।